বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ছোলা ভুনা। আমরা রমজান মাসে যে ছোলাটা রান্না করে থাকি ওটাই আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকেই ভালো রান্না করেন, অনেক সুন্দর করে রান্না করেন। আসলে কিছু কিছু মানুষের রান্না একটু এদিক ওদিক হয়, করার কারণে দেখা যায় যে কারো রান্নার টেস্ট একরকম আসে, কারোরটা আবার একটু ভিন্ন আসে। তা আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি পুরোটা না টেনে দেখার অনুরোধ রইল। আর যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন। তো ফার্স্টেই হচ্ছে আমি কিছু পরিমাণ তেল দিয়ে, তেলে হচ্ছে একটু গরম মশলা আর হচ্ছে একটু তেজপাতা দিয়েছি। গরম মশলার মধ্যে এতে একটু এলাচ আর হচ্ছে একটু দারচিনি দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা বাটা আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে আমি মশলাগুলোকে একটু কষায় নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি বাদামি রং করে ভাজি নাই, যেহেতু এটা ছোলা ভুনা হবে এই জন্য বেশি একটা বাদামি রং করি নাই। জাস্ট কিছু সময় নেড়ে আর কি পেঁয়াজটাকে সফট করে নিয়েছি। এখন দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া আর হচ্ছে একটু হলুদের গুঁড়া আর কিছু কাঁচা শুকনা মরিচ, শুধু হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়াটা এখন দিব। তো মরিচের গুঁড়া দিয়ে আমি মশলার সাথে বেশ ভালোভাবে একটু কষায় নিব। তো যেহেতু মরিচের গুঁড়াটা একটু শুকনা, তো একটু পানি দিয়ে আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষায় নিচ্ছি। তো মশলা থেকে যখন একটু তেল ছেড়ে দিছে ঠিক সে পর্যায়ে আমি ছোলাগুলোকে দিয়ে দিয়েছি এখানে। তো ছোলাটা যেহেতু আমি আগে থেকে ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তো সিদ্ধর স্বাদটা যখন বসানো হয় তখন কিন্তু লবণটা দেয়া যাবে না, লবণটা দিতে হয় সিদ্ধটা যখন হয়ে আসে তখন দিলে পরে ছোলাটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়। তো আমি একটু তেলের সাথে বেশ ভালোভাবে কষাই নিচ্ছি। কষাই নিয়ে এখন হচ্ছে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে কিন্তু আমি কষাই নেওয়ার পরে পানি দিয়েছি। পানি দিয়ে পানিটা যখন টেনে এভাবে শুকায় আসছে তখন কিন্তু আমি এইখানে হচ্ছে গরম মশলার গুঁড়া দিচ্ছি। যখন একটি বাটিতে এই যে উঠায় নিয়েছি, দেখুন কেমন লুকটা আসছে, অসম্ভব খেতে সুন্দর হয়েছিল। দোকানের কেনা ছোলার থেকে ঘরের তৈরি জিনিস অনেক ভালো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।